কমল হাসান থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় বচ্চন তারা সকলেই না করে দিয়েছিলেন मैं हूं ना ছবি করা থেকে। সেখানেই পরবর্তীতে সুস্মিতা সেন এবং শাহরুখ খান মিলে এই ছবিটি হিট বানিয়েছিল। এই ছবির পেছনের গল্প কি জানেন? চলুন জেনে নেওয়া যাক কিভাবে হয়েছিল তাদের কাস্টিং। অভিনয় শিল্পী নির্বাচন, শুটিং থেকে পোস্ট প্রোডাকশন, একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে থাকে অনেক প্রক্রিয়া। দর্শকেরা কেবল মুক্তির পর ছবিটি দেখেন, আগের গল্প বেশিরভাগ দর্শকই জানেন না। স্বাভাবিকভাবে অনেক দর্শকের জানার কথাও নয়। পর্দায় যে অভিনয় শিল্পীরা অভিনয় করছেন তাদের পেছনেও থাকে আরও অভিনয় শিল্পী। এই যেমন 2004 সালে মুক্তি পাওয়া এক হিন্দি সিনেমার কথাই আজ ধরা যাক। ছবিটি একে একে 8 অভিনেতা এবং অভিনেত্রী ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মুক্তির পর ঠিকই সেটা বক্স অফিসে 100 কোটি পার করেছিল, যেটা এখনও ইতিহাস। ছবিটি হলো শাহরুখ এবং সুস্মিতার मैं हूं ना। 2004 সালে মুক্তি পেয়েছিল मैं हूं ना ছবিটি, যেটি সিনেমা প্রেমীদের কাছে একটা ইমোশন। পুরো দস্তুর বিনোদনে ভরপুর এই সিনেমা দিয়েই পরিচালনায় নাম লিখেছিলেন ফারাহ খান, শাহরুখ খান, সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও, জায়েদ খান অভিনীত এই সিনেমাটি সে সময় তুমুল জনপ্রিয়তা এনেছিল। গল্প, অ্যাকশন, গান মিলিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। কিন্তু জানেন কি, আলোচিত এই ছবিতে অভিনয় প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন এক এক করে 8 জন অভিনেতা, যারা এখন আক্ষেপ প্রকাশ করে। ঐশ্বরিয়া রায়, ঋত্বিক রোশন, কমল হাসান, ফারহানা আক্তার সহ অনেকেই এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কেউ সময়ের অভাবে, কেউ চিত্রনাট্য পছন্দ না হওয়ায়, আবার কেউ অন্য কোনো কারণ দেখিয়ে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পরিচালক ফারাহ খানকে। मैं हूं ना সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, কিন্তু এই চরিত্রের জন্য প্রথম পছন্দ পরিচালকের এই অভিনেতা ছিলেন না। শুরুতে অভিনেতা কমল হাসান এবং নাসির উদ্দিন শাহকে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ফারাহ তাদেরকেই কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু তারা সবাই ফিরিয়ে দেন। এরপর প্রস্তাব যায় নানা পাটেকরের কাছে। তিনি শর্ত সাপেক্ষে রাজি হন, বলেন চিত্রনাট্যের কিছু বদল ঘটাতে হবে, কিন্তু পরিচালক রাজি না হওয়ায় শেষ পর্যন্ত এ চরিত্রে সুনীলকেই কাস্ট করা হয়েছিল। এছাড়াও ফারাহ খান চেয়েছিলেন শাহরুখ খানের বিপরীতে ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিতে, কিন্তু তিনিও রাজি হননি। শেষ পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন মিস ইউনিভার্স খ্যাত সুস্মিতা সেন। এই ছবিতে গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সুস্মিতা। আয়শা টাকিয়া এবং আমিশা পাটেলকেও मैं हूं नाয় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারাও ফারাহ খানকে ফিরিয়ে দিয়েছিলেন এই ছবিটি না করার জন্য। 2004 সালের 30 এপ্রিল মুক্তি পায় मैं हूं ना ছবিটি। মাত্র 25 কোটি বাজেটে নির্মিত এই ছবিটি পরবর্তীতে 90 কোটি রুপি আয় করেছিল বক্স অফিসে, যা বাংলাদেশি মুদ্রায় 118 কোটি রুপির সমান। সো ভিউয়ার্স, मैं हूं ना ছবিটি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই অজানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ।